ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ দেশটির প্রায় ২৬টি প্রদেশের ২২০টিরও বেশি স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে ইরান সরকার বর্তমানে দেশ জুড়ে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ডিজিটাল ব্ল্যাকআউট হিসেবে অভিহিত করছেন। খবর এপির। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী গত ১৪ দিনের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এছাড়া ২০০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক রয়েছেন। তেহরানের গ্র্যান্ড বাজার সহ বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্রগুলো ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাসা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিক্ষোভের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন এবং লাগামহীন মূল্যস্ফীতি। সম্প্রতি $1 বিপরীতে রিয়ালের মানে ১.৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। যদিও আন্দোলনের শুরুতে কেবল অর্থনৈতিক সংস্কারের দাবি ছিল, তবে বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা এখন সরাসরি বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন এবং একনায়কতন্ত্রের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন। কোনো কোনো স্থানে রাজতন্ত্রের সমর্থনে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির পক্ষেও স্লোগান দেওয়া হচ্ছে। এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই সহিংসতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করলেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে বিশ্ব নেতারা ইরান সরকারকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, তবে পরিস্থিতি এখনো চরম উত্তপ্ত রয়েছে। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।